বড়দিন উপলক্ষে ইতালির রাজধানী রোম বর্ণিল রূপে সেজেছে। রোমের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। হাজারো মানুষের সমাগমে মুখরিত আলোকিত এই নগর। বড়দিন এবং খ্রিস্ট ধর্মের জুবিলি উদযাপন চলছে। ইতালীয়রা বলছেন পাপ মোচন ও নতুন বছরকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। 24 ডিসেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সাথে শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মের আরেকটি উৎসব জুবিলি। খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ সেন্ট পিটার্স বাসিলিকার 4টি পবিত্র দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে বছরব্যাপী আয়োজিত এই জুবিলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। জুবিলি চলবে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত। আমি আমাদের দেশ এবং প্রবাসের যারা খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ইতালির ভ্যাটিকান সিটিতে। আমার ঠিক পিছনেই রয়েছে সান পিটার স্কয়ার। এবছর কিন্তু বড়দিন উদযাপনের যে ব্যাপক সাজসজ্জা রয়েছে, যে আনুষ্ঠানিকতা রয়েছে, তার সাথে বাড়তি আনন্দ জুগিয়েছে এবছর জুবলি, অর্থাৎ 2025-26 সালের যে জুবলি, অর্থাৎ 1 বছর ব্যাপী জুবলি অনুষ্ঠিত হবে। এখানকার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়, ঠিক এখন থেকে 1 ঘন্টা পূর্বে। তো এখানে পোপ যিনি রয়েছেন, পোপ আনুষ্ঠানিকতা শুরু করেন এবং আজকে ভ্যাটিকান সিটিতে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিকেল থেকেই কিন্তু জড়ো হয় এখানে, এবং এখন এই মাত্র আনুষ্ঠানিকতা শেষে এখান থেকে ফিরে যাচ্ছেন ভ্যাটিকান সিটি থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এখানে প্রতি বছর বড়দিন উদযাপন হয়, যেটি তার চেয়ে এবছর যে একটু ব্যতিক্রম রয়েছে, কারণ যে 3টি শান্তির দরজা খোলা হবে, অর্থাৎ এই জুবলি অনুসারে, অর্থাৎ এখানে এই দরজার নিচ থেকে যারা যাবেন তারা পাপ মোচন হবেন, তার জীবনে সারা জীবনের পাপ মোচন হবেন, এমন ধারণা রয়েছে। এ কারণে খ্রিস্ট ধর্মাবলম্বীরা কিন্তু এই বছরব্যাপী ভ্যাটিকান সিটিতে আসবেন এবং আজকে বড়দিন আগামীকাল ঠিক আজকে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কিন্তু বিভিন্ন দেশ থেকে, ইউরোপিয়ান সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু এই ভ্যাটিকান সিটিতে জড়ো হয়েছে। আর এখানকার প্রবাসী বাংলাদেশি যে খ্রিস্টান সম্প্রদায় রয়েছে তারাও কিন্তু গির্জায় গির্জায় প্রার্থনা শুরু করেছেন এই ভ্যাটিকান সিটির সাথে তাল মিলিয়ে। আবার অনেক বাংলাদেশি কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা কিন্তু ভ্যাটিকান সিটিতে এসেছেন এবং এই ভ্যাটিকান সিটির সাথে আনুষ্ঠানিকতার সহিত তারা পোপ যে বক্তব্য রাখছেন সেটি তারা শুনছেন। এবং পোপ তার বক্তব্য আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি শান্তির বার্তা দিচ্ছেন, শান্তির আহ্বান জানাচ্ছেন। এবং এবছর এই জুবলির কারণে তাদের বিশেষ যে বড়দিনের উদযাপন রয়েছে, এখানকার ভ্যাটিকান সিটি, রোম সহ বিভিন্ন শহর কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং আনুষ্ঠানিকতা ব্যাপকভাবে, কারণ এই জুবলি কিন্তু 25 বছর পর পর অনুষ্ঠিত হয় ইতালির ভ্যাটিকান সিটিতে। আর ইউরোপিয়ানদের কাছে, যেহেতু ইতালির ভ্যাটিকান সিটি এখানে অবস্থিত, এ কারণে ইউরোপিয়ানদের কাছে বড়দিন মানে তাদের উৎসব আরো একটু বেশি বাড়তি আনন্দ দেয়। আর এখানকার ইতালিয়ান নাগরিকরা কিন্তু যেহেতু আজ এবং কাল ছুটি, এ কারণে যারা রোমের বাহির থেকে, অন্যান্য শহর থেকেও কিন্তু ভ্যাটিকান সিটিতে জড়ো হয়েছেন। আর এই ভ্যাটিকান সিটির আনুষ্ঠানিকতা শেষেই তারা বাসায় ফিরে যাবেন। বাসায় শেষে কিন্তু আজকে তাদের রাতভর খাওয়া দাওয়া সহ আনুষ্ঠানিকতা শুরু করবে তারা নিজ আত্মীয় স্বজন নিয়ে। এবং আজকে তারা কিন্তু শুধুমাত্র মাছ খাবেন, মাংস না। আগামীকাল তারা মাংস অন্যান্য খাবার খাবেন, কিন্তু আজকে মাছ খাবেন। আর এই ভ্যাটিকান সিটিতে এই ছিল আমার কাছে আজকের এই বড়দিন উদযাপনের সর্বশেষ চিত্র, আনুষ্ঠানিকতা শুরু সর্বশেষ চিত্র। আপনাদেরকে একটু দেখাচ্ছি ভ্যাটিকান সিটির সান পিটার স্কয়ার, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি শেষ করবো আসিফ, আপনি একটু দর্শকদের জন্য আমরা দেখাচ্ছি সান পিটার স্কয়ার কি বর্ণিল সাজে সেজেছে। এবং সান পিটার স্কয়ারের ভিতরে, গির্জার ভিতরে যে পোপ ফ্রান্সিস বক্তব্য রাখছেন, তাদের ধর্মীয় রীতিনীতি কাজগুলো করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবছর জুবলির কারণে। ঠিক আপনি দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীরা যে ভিতরে প্রবেশ করতে হলে কঠোর নিরাপত্তার ভেদ করে তার ভিতরে প্রবেশ করতে হবে, কোন ধরনের কিছু চাবির রিং পর্যন্ত নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। আর এখানকার রোমের পৌরসভার মেয়র কিন্তু কঠিন এখানে নিরাপত্তা ব্যবস্থা উন্নত, এবং এই ভ্যাটিকান সিটির বড়দিন উপলক্ষে, জুবলি উপলক্ষে রোম এবং ভ্যাটিকান সিটি থেকে